অনেকেই রয়েছেন যাদের কাছে আসলে ব্রডব্যান্ড যে ইন্টারনেট সেটা অ্যাভেলেবেল না, তারা ইউটিউবে ভিডিও আপলোড করেন মোবাইল ডাটা ব্যবহার করে। সেক্ষেত্রে আপনার ভিডিওর সাইজ যদি খুব বেশি হয়ে যায় আপনাদের জন্য কিন্তু সেটা অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে আপনাদের ডাটা বেশি কনজিউম হবে, আপনাদের খরচ বেড়ে যাবে। আপনারা যদি চান প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিন্তু ছোট সাইজে আপনাদের যে ভিডিও রয়েছে সেটাকে এক্সপোর্ট করতে পারেন, এবং সেখানে কিন্তু আপনার যে কোয়ালিটি সেটার খুব বেশি ডিফারেন্স হবে না। হয়তো কিছুটা আপনি কোয়ালিটি স্যাক্রিফাইস করবেন, বাট আপনার ভিডিওর যে সাইজ সেটা কিন্তু ছোট থাকবে। অনেকে আছেন যারা আসলে কোয়ালিটিকে কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য আজকের এই ভিডিও না। বাট অনেকে রয়েছেন যাদের ভিডিওর যে সাইজ সেটা ছোট হওয়া জরুরি, তাদের জন্য আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো প্রিমিয়ার প্রোতে আপনি কিভাবে এক্সপোর্ট করলে আপনার এক্সপোর্ট যে ভিডিও সেটার সাইজ অনেক ছোট হবে। দিস ইজ এ হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপিস চ্যানেল। এখানে আমি আপনাদের জন্য একটা হায়ার কোয়ালিটিতে অলরেডি এক্সপোর্ট করে রেখেছি। আমার এই টোটাল যে ভিডিও এটা ডিউরেশন রয়েছে মাত্র 12 সেকেন্ডের মতো। যেহেতু আমি আপনাদেরকে আসলে দেখানোর পারপাসে ভিডিওটা করছি, এর জন্য খুব বড় সাইজের ভিডিও নেইনি, সেক্ষেত্রে এক্সপোর্ট হতে অনেক বেশি টাইম লাগবে। তো এখানে আমি সেটাকে এক্সপোর্ট করে যে সাইজটা পেয়েছি, আপনারা যদি লক্ষ্য করেন এখানে সাইজ কিন্তু 45 মেগাবাইটের মতন আমি পেয়েছি। তো আপনারা এই ভিডিওটাকে কত ছোট সাইজে এক্সপোর্ট করতে পারেন সেই জিনিসটা আমরা দেখবো। তাহলে আসলে আপনি কম্পেয়ার করতে পারবেন 1 গিগাবাইটের একটা ফাইলকে আপনি এক্সপোর্ট করলে সাইজ কতটুকু ছোট আপনি করতে পারবেন। তো আমরা যদি ভিডিওতে চলে যাই, আমরা প্রথমে যেটা করব, কোনো ভিডিওকে এক্সপোর্ট করার জন্য আমরা এটার ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট সেট করে নেব, কতটুকু অংশ আমরা এক্সপোর্ট করতে চাই। আমি কিবোর্ডের এন বাটন প্রেস করলে একদম শেষে চলে যাবে আমার যে সিকোয়েন্স রয়েছে সেটির। এখানে ও প্রেস করলে আউট পয়েন্ট সেট হয়ে গেল, হোমে প্রেস করলে একদম শুরুতে চলে যাবে, এখান থেকে আই প্রেস করলে ইন পয়েন্ট সেট হয়ে গেল। তো এইটুকু অংশ এখন শুধুমাত্র এক্সপোর্ট হবে। এক্সপোর্ট করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল এম প্রেস করলে কিন্তু আমাদের এক্সপোর্টের ডায়লগ বক্সটা চলে আসবে, কিংবা আমরা যদি চাই ফাইলে যাব, ফাইল থেকে আমরা এখানে এক্সপোর্টে যাব, এখান থেকে আমরা মিডিয়া নামে একটা অপশন পাবো। এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেম একটা এক্সপোর্টের অপশন আমরা এখানে পাবো। তো এখান থেকে প্রথমে যেটা করতে হবে, আমাদের শুরুতে ফরম্যাট যেটা রয়েছে সেটা H.264 এই ফরম্যাটে রাখতে হবে, কারণ এটা হলো হাইলি কম্প্রেস, এবং এখানে যদি আমরা এই ফরম্যাট ব্যবহার করে ভিডিওকে এনকোড করি, আমাদের ফাইলের কম্প্রেশনে অনেক ছোট সাইজের কম্প্রেশনের ভিতরে আমরা বেটার একটা কোয়ালিটি পাবো। নেক্সট চলে যাব আমরা প্রিসেটে। প্রিসেট থেকে আমরা চলে যাব ম্যাচ সোর্স হায়ার বিটরেট যে অপশন রয়েছে, অ্যাডাপটিভ হায়ার বিটরেট, এই অপশনটিতে আমরা চলে যাব। তো আমরা এরপরে আর এখানে তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা এখান থেকে আউটপুট নেমটা চেঞ্জ করে দিতে পারি। আমি এটা লো ফাইল সাইজ দিয়ে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম। নিচের দিকে চলে আসবো, এখানে ভিডিও সেটিংসের ভিতরে আমাদের বিট রেটের একটা অপশন পাবো, সেই জায়গায় আমাদের চলে যেতে হবে। তো এইখানে আমার অরিজিনাল যে সেটিংসটা এটাকে কন্ট্রোল করে আমি আসলে চেঞ্জ করতে পারবো। আমি যদি এটা আসলে সিবিআর রাখি অ্যান্ড দেন যদি আমি একদম টপ দিয়ে দিই, এখানে দেখতেই পাচ্ছেন এস্টিমেটেড যে ফাইল সাইজ রয়েছে সেটা কিন্তু 78 মেগাবাইট হয়ে গেছে। তো আমরা যেটা চাচ্ছি না, এখানে আমরা বিটরেট যদি কমাই দিই তাহলে কিন্তু আমাদের ফাইলের যে সাইজ সেটাও ছোট হয়ে যাবে। এটা কমাই দিলে আমার ফাইলের সাইজ ছোট হয়ে যাবে। তো এইখানে আপনার কোয়ালিটি ভালো রাখার যে শর্ত সেটা হলো বিটরেট এনকোডিং থেকে VBR টু পাস এটা সিলেক্ট করতে হবে। সিভিআর হলো কনস্ট্যান্ট বিটরেট, সেটা হলো আপনার একদম যে কোনো জায়গায় বিটরেটের পরিমাণ কিন্তু সমান থাকবে। আপনি যেটা সেট করে দেবেন ভিডিওর সব জায়গায় সমান বিটরেটে আসলে সেটা এনকোড হবে। বাট আপনি যদি VBR সিলেক্ট করেন সেটা হলো ভ্যারিয়েবল বিটরেট। ভ্যারিয়েবল বিটরেট যেটা করে, আপনার যে জায়গায় বিটরেট বেশি দরকার, সাপোজ একটা ব্ল্যাক সিন, সেখানে কিন্তু খুব বেশি ডাটার দরকার নেই, সেখানে প্রিমিয়ার প্রো কিন্তু এনকোড করার সময় কম ডাটা রাখবে, কারণ সেখানে শুধু একটা ব্ল্যাক সিনকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই অত বেশি ডাটার দরকার নেই। বাট একটা খুব মুভমেন্টের ভিতর দিয়ে একটা সিন যাচ্ছে, অনেক চেঞ্জ আসছে পরপর, প্রত্যেক ফ্রেমে নতুন নতুন জিনিস আসছে, সেখানে কিন্তু ডাটার পরিমাণ বেশি লাগবে। ভ্যারিয়েবল বিটরেট যেটা করবে, আমার ওই ব্ল্যাক সিনে কিন্তু ডাটা কম রাখবে, কিন্তু আমার যখন চেঞ্জের সিন চলে আসবে সেখানে কিন্তু যতটুকু ডাটা দরকার সে কিন্তু ততটুকু সেখানে দিয়ে দেবে। তো এখান থেকে দুই ধরনের ভ্যারিয়েবল বিটরেট রয়েছে, আমরা VBR টু পাস এই অপশনটা সিলেক্ট করবো। অ্যান্ড দেন এখানে টার্গেটেড যেটা রয়েছে, আমরা টার্গেটেড এখানে 3 দিয়ে দিতে পারি, যেটা আসলে আমাদের মেইন টার্গেট থাকবে বিট রেটের, এবং ম্যাক্সিমাম বিট রেট এখান থেকে আমরা 8 দিয়ে দিতে পারি। তো যেখানে খুব বেশি চেঞ্জ চলে আসবে তখন এই ম্যাক্সিমাম বিট রেটে এনকোড করবে প্রিমিয়ার প্রো। আর একটা লাস্ট অপশন সেটা হলো আমাদের ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি। এটাকে আমরা যদি টার্ন অন করে দিই তাহলে আমার হায়ার কোয়ালিটিতে আসলে এই ভিডিওটা রেন্ডার হবে, যেটা আমরা চাই। মোটামুটি আমাদের সেটিংস শেষ। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার মাল্টিপ্লেক্সারের ভিতরে যেন MP4 যে মাল্টিপ্লেক্সার সেটা সিলেক্ট করা থাকে এবং স্টিম কম্প্যাটিবিলিটি সেটা স্ট্যান্ডার্ড করা থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর আপনারা যদি চান আরও যদি হাতে সময় থাকে আপনাদের, আপনারা যখন এটাকে এনকোড করবেন সেখানে রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ যদি দিয়ে দেন তাহলে আরও বেটার কোয়ালিটিতে আপনারা রেন্ডার করতে পারবেন। আমি এটাকে মার্ক দিয়ে দিলাম। তো এবার যদি এক্সপোর্ট দিই, এটা এক্সপোর্ট হওয়া শুরু করবে এবং আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এই সেটিংসে যখন আপনি এক্সপোর্ট করতে যাবেন, নর্মাল আপনি সিবিআরে যে সময় লাগতো তার চেয়ে কিন্তু একটু বেশি পরিমাণে সময় লাগবে, কিন্তু আপনি VBR 1 পাসে যতটুকু সময় লাগতো তার চেয়ে কিন্তু একটু বেশি সময় লাগবে। তো আমি যদি দেখি এখন আমার এখানে এক্সপোর্ট হয়ে গিয়েছে, দুইটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। হায়ার কোয়ালিটির যেটা সেটা 45 মেগাবাইটের মতন আমাদের যে সাইজ সেটা, এবং লোয়ার কোয়ালিটি যেটা সেটা
আমাদের 5 মেগাবাইট ধরে নিলাম। তো এখানে ডিফারেন্স কিন্তু হিউজ। আপনি যদি 1 জিবি কোনো ফাইলের সাথে তুলনা করেন, হায়ার কোয়ালিটি তো 1 জিবি পাইলে আপনি যদি লোয়ার যে ফাইল সাইজ সেই কোয়ালিটিতে আমি যে সেটিংসটা মাত্র দেখালাম এই কোয়ালিটিতে যদি আপনি এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে মাত্র 100 মেগাবাইটের ভিতরে ভিডিওটাকে কমপ্লিট করতে পারছেন। এটা কিন্তু 10 গুণ ছোট আপনি করে ফেলতে পারছেন, রাইট? তো এবার আমরা একটু প্লে দিয়ে আসলে দেখবো যে আমাদের যে কোয়ালিটির ডিফারেন্স সেটা কি বোঝা যায় নাকি আমাদের নর্মাল চোখে, বা আমরা যখন প্লে করছি, যেটা অনলাইনে যখন যাচ্ছি তখন আসলে কোয়ালিটি ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি কিনা। তো আমি যদি আপনাদেরকে একটু প্লে দিয়ে দেখাই, প্রথমে হায়ার কোয়ালিটি যেটা রয়েছে এটা যদি প্লেব্যাক দিই, হায়ার কোয়ালিটিটা দেখে ফেললেন। তো এবার যদি আমরা লোয়ার সাইজের যেটা রয়েছে সেটা প্লেব্যাক দিই, তো আপনারা দেখতেই পেলেন আমি আসলে খালি চোখে খুব বেশি ডিফারেন্স দেখতে পেলাম না। লোয়ার সাইজে কিছু কিছু জায়গায় যেখানে মুভমেন্টটা বেশি, ওই জায়গায় আমার একটু আসলে কোয়ালিটিটা খারাপ মনে হয়েছে, আদারওয়াইজ কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো এই ধরনের যারা ভিডিও শুট করেন টকিং টাইপ বা যেখানে মুভমেন্ট খুব কম, সেক্ষেত্রে আসলে প্রবলেমের কোনো কারণ নেই, আপনারা এই সেটিংসটা ব্যবহার করতে পারেন। তো একটু কোয়ালিটি আপনি যদি কনসিডার করেন বা স্যাক্রিফাইস করেন, আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এরকম লোয়ার সাইজে আপনার ভিডিওকে এক্সপোর্ট করে আপলোড করতে পারেন। তো আশা করি এটা ফলো করলে কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে, অনেক সময় বেঁচে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.